হ্যালো এভরিওয়ান, আমাদের লেটস লার্ন টুগেদার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দশম শ্রেণীর বিদ্যুৎ বিজ্ঞান চ্যাপ্টারের রোধ টপিক রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স রোধ আমরা বোঝার আগে আমরা ওহমের সূত্র বুঝেছি। ওহমের সূত্র বুঝতে বুঝতে হলে আমাদের বিভব প্রভেদ বিদ্যুৎ প্রবাহ বুঝতে হবে। তো প্রতিটা টার্মের সাথে মানে প্রতিটা টার্ম ইন্টারলিঙ্ক থাকায় আপনারা আগে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলি দেখতে হবে। দেখে আসলে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বিভব প্রভেদ ওহমের সূত্র বুঝলে আমরা আজকের রোধ টপিকটি খুব সহজে বুঝে নেব। তো আমরা আজকে টপিকে চলে যাচ্ছি। রোধ আমরা ওহমের সূত্রে পেয়েছি ভি ইকুয়াল টু আইআর। ওহমের সূত্র পুরাটা ওহমের সূত্র সমাধান করে আমরা পেয়েছি ভি ইকুয়াল টু আই আর। এই ভি ইকুয়াল টু আইআর থেকে আর এর মান পেয়েছি ভি বাই আই। আর এই আর কে ওহমের সূত্র আসলে কি ছিল? ওহমের সূত্র ছিল ভি সমানুপাতিক আই, অর্থাৎ বিভব প্রভেদটা কোন বর্তনীতে বিভব প্রভেদ সর্বদা বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক থাকে। বিভব প্রভেদ বাড়লে বিদ্যুৎ প্রবাহ বাড়ে। এই সমানুপাতিক চিহ্নটি আমাদের সরাতে, এই সমানুপাতিক চিহ্ন সরাতে গিয়ে আমরা এখানে একটি ধ্রুবক এনেছিলাম। এই ধ্রুবকটি ছিল আর, অর্থাৎ ওহমের সূত্র মতে ভি সমানুপাতিক আই, আর এটা থেকে এসেছে ভি ইকুয়াল টু আইআর। এই ভি ইকুয়াল টু আইআর আর কে আমরা যদি আবার ইকুয়েশনটা একটু চেঞ্জ করি তাহলে দেখা যাবে আমরা ভি আইটা এখানে পূরণ হয়ে যাচ্ছে, এখানে ভাগ হয়ে আসবে, অর্থাৎ আর ইকুয়াল টু ভি বাই আই, আর ইকুয়াল টু ভি বাই আই। তো ওহমের সূত্র থেকে আমরা পেয়েছি আর ইকুয়াল টু ভি বাই আই। তো এই আর যেটা, এটাকে বলা হয় পরিবাহীর কোন তারের রোধ। কোন তারের রোধ, রোধ কিতা? রোধ হলো এমন একটি জিনিস যেটি একটি পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহ হতে কতটুকু বাধা দিচ্ছে, বিদ্যুৎ প্রবাহ হতে কতটুকু বাধা দিচ্ছে, বিদ্যুৎ প্রবাহকে ব্যাঘাত ঘটাচ্ছে, এটা হলো রোধ। রোধ আমরা একটা ফ্যানকে রোধ বলতে পারি, একটি একটি আমরা যদি রেফ্রিজারেটরকেও রোধ বলতে পারি, একটি ইলেকট্রিক হিটারকেও রোধ বলতে পারি, একটি লাইটকেও রোধ বলতে পারি। আমরা যদি একটি বৈদ্যুতিক সকেটে চার্জার একটি সংযুক্ত করি তাহলে এটাকেও আমরা রোধ বলতে পারি। তো রোধ হলো এমন একটা জিনিস যেটা বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে। তো প্রথমে লেখা আছে আমার এই যেখানে যে লাইনগুলো লেখা আছে প্রত্যেকটা লাইন বই থেকে তোলা হয়েছে, এগুলো বইয়ের লাইন। আমরা এখানে লিখতে হবে, তাই আগে লিখে দিয়েছি। তো এখানে লেখা আছে আর একটি ধ্রুবক যাকে তারের রোধ বলে। আর ধ্রুবকটা কই থেকে আইছে? আর ধ্রুবকটা এসেছে আমাদের ওহমের সূত্র ভি ইকুয়াল টু আইআর থেকে। ওই আর যে রোধক ওটাকে এসেছে। এই ওহমের সূত্রের আর যেটাকে ধ্রুবক হিসাবে ধরা হয়েছে ওই ধ্রুবকটাকেই বলা হচ্ছে রোধ বলা হচ্ছে। ঠিক আছে, রোধ আসলে কি? আমি বলেছি রোধ হলো একটি বিদ্যুৎ প্রবাহের একটি ধর্ম, একটি ধর্ম, এক ধরনের প্রপার্টি যেটা কি করে যেটি কোনো বিদ্যুৎ বর্তনীতে অর্থাৎ কোন বর্তনী আমরা বুঝি একটি আবদ্ধ বিদ্যুৎ প্রবাহের একটি আবদ্ধ পথ। যখন আমরা বিদ্যুৎ প্রবাহকে একটি আবদ্ধ পথকে ইলেকট্রন আধানকে যাত্রা করাই তখন হয় আমরা বর্তনী। এই বর্তনীতে আমরা যদি কিতা করি, আমরা যদি যে কোনো একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক উপাদান আমরা যদি সংযুক্ত করি তাহলে এই যেটা উপাদান যেটা এটা কি করে বিদ্যুৎ প্রবাহে বাধা দেয়। আর এই উপাদানটারই আমরা কিতাব হই, এই উপাদান ঠারে আমরা রোধ হই। তো এখানে রোধের যেটা রোধের ডেফিনেশনটা বইতে এইরকমই লেখা। রোধ হলো পরিবাহীর একটি ধর্ম। পরিবাহীর একটা পরিবাহী মিনস ওয়ার, পরিবাহীর একটি ধর্ম যা পরিবাহীর মধ্যে বিদ্যুৎ আদানের প্রবাহে বাধা সৃষ্টি করে। পরিবাহীর ধর্ম যেটা কিতা করে ওয়ারের মধ্যে দিয়া আদান চার্জ যাইতে বাধা সৃষ্টি করে, চার্জ যাইতে বাধা সৃষ্টি করে। তো রোধের এসআই একক কিতা? আমরা রোধ নিশ্চয় বুঝছি। রোধটা হলো একটা ধর্ম যেটা কোনো পরিবাহীর মধ্যে দিয়া কোনো বর্তনীতে সংযুক্ত যে কোনো একটা অ্যাপ্লায়েন্স রে আমরা রোধ হইতে পারি। রোধে কিতা করে পরিবাহী যেটা ওয়্যার আছে, ওয়্যারের মধ্যে বিদ্যুতের আদান এগুলা যাইতে বাধা প্রদান করে। তো ঠিক আছে, তো আমরা পাইছি এটা বিদ্যুৎ রোধ যেটা এটা নিশ্চয় বুঝছি। এখন হইল গিয়া রোধের এসআই একক। রোধের এসআই একক ওহম। আমরা আগে বিভব প্রভেদ পেয়েছি, বিভব প্রভেদের এসআই একক পেয়েছি ভোল্ট। আমরা আগে পেয়েছি বিদ্যুৎ
প্রবাহ পেয়েছি, বিদ্যুৎ প্রবাহের SI একক পেয়েছি অ্যাম্পিয়ার। অনুরূপ ভাবে আমরা এখানে পেয়েছি রোধের SI একক হলো ওহম, যাকে গ্রিক অক্ষর গ্রিকের এই অক্ষর দ্বারা বোঝানো হয়, গ্রিকের এই অক্ষরটি দ্বারা বোঝানো হয়, যাকে এই অক্ষরের নাম হলো ওহম। তো রোধের SI একক হলো ওহম, যাকে ওহম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এরপরে ওহমের সূত্র থেকে মানে আমরা এখন ওহমের সংজ্ঞা জানতে লাগবো। যেরকম ভাবে আমরা বিভব প্রভেদের সংজ্ঞা জানছি, যেরকম ভাবে আমরা বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা জানছি, বিদ্যুৎ প্রবাহ বিভব প্রভেদের SI এককের সংজ্ঞা জানছি, বিদ্যুৎ প্রবাহের SI এককের সংজ্ঞা জানছি, ওইরকম ভাবে আমরা রোধের SI একক যেটা, এটারও আমরা সংজ্ঞা জানার চেষ্টা করবো। রোধের SI একক কিতা ওহম। তো রোধের সূত্র কিতা, রোধ যেটা, রোধের গাণিতিক বর্ণ হইলো R = B by I, যেটা আমরা কই থেকে পাইছি। রোধের গাণিতিক ব্যাখ্যা হইলো R = B by I, যেটা আমরা ওহমের সূত্র থেকে পাইছি। যদি আমরা কি করি, যদি আমরা আর এর জায়গায় 1 ওহম বসাই দেই, আর এর জায়গায় 1 ওহম বসাই দেই, আর বিভব প্রভেদের জায়গায় যদি আমরা 1 ভোল্ট বসাই দেই, আর আই এর জায়গায় যদি 1 অ্যাম্পিয়ার বসাই দেই, তখন আমরা রোধের জায়গায় 1 ওহম বললাম, কারণ রোধের SI একক ওহম হয়, এটা আমরা মানে এখন জানছি। আর বিভব প্রভেদের SI একক 1 ভোল্ট হয়, বিভব প্রভেদের SI একক ভোল্ট হয়, আর তোমার বিদ্যুৎ প্রবাহের SI একক অ্যাম্পিয়ার হয়। আমরা যখন 1 ওহমের ডেফিনিশন, 1 ওহমের সংজ্ঞা জানতে যাব, তখন আমরা এইভাবে মানে যেটা ওহম কিসের SI একক, রোধের SI একক। তো রোধের সূত্রটি আমরা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে এখানে এর SI একক চকগুলো বসিয়ে তার আগে 1 1 দিয়ে দিলে এখান থেকে আমরা সুন্দর একটি ডেফিনেশন পেয়ে যাবো। তো ডেফিনেশনটি এইভাবে, তো এটা আমরা এখানে লেখা আছে, আপনাদের বইতে আছে, ওহমের সূত্র থেকে পাই B = IR, R = B by B, আর R এর জায়গায় 1 ওহম, আর বিভব প্রভেদের জায়গায় 1 ভোল্ট, আর বিদ্যুৎ প্রবাহের জায়গায় 1 অ্যাম্পিয়ার আমরা বসিয়েছি। তো এখান থেকে আমরা এটা পাই যে যদি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, একটা পরিবাহী আছে, একটা পরিবাহীর দুই প্রান্তর বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয়, আর তার মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হয়, 1 ভোল্ট আমরা এখানে আছে, আমরা এটা যদি জানি, ওহমের সূত্র জানি, তাহলে এটা আমরা পারবো, এটা পারলে এটা পারবো। তো আমরা হইছে বিভব প্রভেদের সংজ্ঞা, মানে আমরা এখন রোধের SI একক ওহমের সংজ্ঞাটা দেখা যায়। যদি রোধের SI একক ওহমের সংজ্ঞা আমরা দেখতে যাই, R = 1 ওহম লিখবো, মানে বিভব প্রভেদ 1 ভোল্ট লিখবো, আর I = 1 অ্যাম্পিয়ার লিখবো। আর এখানে আমরা তাকে এই 1 ওহমের সংজ্ঞাটা পেয়ে যাবো। আমরা বলছি যদি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হয়, আর পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে ওই পরিবাহীর যেটা রোধ হবে এটা 1 ওহম হবে। ওইটাই আমাদের বইতে অনুরূপ ভাবে লেখা আছে। রোধ আমার এই পর্যন্ত, আমার রোধের যেটা টপিক আসলো এটা এই পর্যন্তই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো বুঝতে প্রবলেম হয়, তাহলে আগে কি তা করবা, আগে আপনারা বিভব প্রভেদ, বিদ্যুৎ প্রবাহ, পুরোনো ভিডিওগুলো দেখলে এটা মানে বুঝতে পারবা, একটার সাথে আর একটা ইন্টারলিঙ্ক। আমরা একটা না বুঝলে আর একটা বুঝতাম না। তো ধন্যবাদ। আর শেষে একটা অনুরোধ, ভিডিওটা যারা প্রয়োজন তার কাছে শেয়ার করবা। ধন্যবাদ।